প্লুটোতে নাকি প্রাণের সঞ্চার হলেও হতে পারে। প্লুটোতে বরফের আগ্নেয়গিরি রয়েছে। তাহলে কি আগামী দিনে প্লুটো আরো এগিয়ে আসবে? বামন হয়ে নাকি চাঁদে হাত বাড়াতে নেই, এই প্রবাদটা তো ছোটবেলা থেকে আমরা শুনে আসছি। কিন্তু এই প্রবাদ নিয়ে কথা বলবো না, বরং এই ভিডিওতে অন্য কিছু নিয়ে কথা বলবো যার সাথে এই প্রবাদটার একটু সম্পর্ক রয়েছে। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত, সঙ্গে রয়েছি আমি অমৃতা। এইবার বামন গ্রহের দিকে আমরা হাত বাড়াতে চলেছি। বামন গ্রহ বিষয়টা ঠিক কি আমাদের কাছে পরিষ্কার নয়। প্লুটো হলো বামন গ্রহ, যা কিনা অনেক অনেক দূরে রয়েছে। আদৌ এটা গ্রহ কিনা এই বিষয়ে বিস্তর কিন্তু গবেষণা এখনো বাকি রয়েছে। কিন্তু সম্প্রতি নাসা একটি গবেষণা করেছে যেখানে প্লুটোকে দেখা গেছে। এই প্লুটো সূর্য থেকে প্রচুর দূরে অবস্থান করছে, প্রায় 233 কোটি আলোকবর্ষ দূরে অবস্থান করছে। কিন্তু এই প্লুটোতে নাকি প্রাণের সঞ্চার হলেও হতে পারে। কারণ প্লুটোতে আগ্নেয়গিরির উৎস খুঁজে পাওয়া গেছে। যে ছবি ধরা পড়েছে প্লুটোর, সেখানে আগ্নেয়গিরি, বরফের আগ্নেয়গিরি রয়েছে এবং সেখানে নাকি মিথেন গ্যাসও রয়েছে। এবার আপনারা ভাবছেন যে প্লুটো সূর্য থেকে এত দূরে অবস্থান করছে, সেখানে প্রাণের অস্তিত্ব কিভাবে সম্ভব? যদিও নাসার এই মুহূর্তে কোনো পরিকল্পনা নেই যে প্লুটোতে কোনো অভিযান করবে বা এমন কোনো যান পাঠাবে যা কিনা প্লুটোতে গিয়ে পৌঁছবে, কিন্তু তবু যে স্যাটেলাইটগুলো প্রতিনিয়ত ঘুরছে, সেই রকমই একটি স্যাটেলাইট K41 নামে, তা কিন্তু প্লুটোর ছবি তুলে পাঠিয়েছে। এবং এই ছবিতে মোটামুটি স্পষ্ট যে প্লুটোতে বরফের আগ্নেয়গিরি রয়েছে। বরফ কোত্থেকে এলো? বরফে তো জল থাকে, আর জল হতে গেলে তো অক্সিজেনের প্রয়োজন, হাইড্রোজেনের প্রয়োজন। এই প্রশ্নগুলো মাথায় আসছে তো? অবশ্যই এই প্রশ্নের উত্তরও দেব। সেখানে এক ধরনের তরল পাওয়া গেছে, যে তরলকে ফ্লুরিড বলা হচ্ছে। এই ফ্লুরিড ক্লোরোক্সিন এই তরলের নাম দেওয়া হয়েছে এবং এই তরল প্লুটোতে রয়েছে। এই প্লুটোতে আগ্নেয়গিরি এই তরল দিয়েই তৈরি এবং বেশ কিছু জায়গায় বড় বড় গর্ত পাওয়া গেছে যেখানে এক ধরনের গ্যাসীয় পদার্থ রয়েছে যা জমে রয়েছে। শুধু তাই না, ছবিতে মাটি অর্থাৎ প্লুটোর যে তল, তার সমতল দেখা গেছে। কিন্তু প্রশ্ন এখানেই, যা কিনা সূর্য থেকে এত দূরে, তা গরম কি করে হলো? সেখানে তো প্রচন্ড ঠান্ডা থাকার কথা। না, মাটির উষ্ণতা অন্যরকম। কি করে সেটা সম্ভব? তবে কি আশপাশে অন্য কোনো নক্ষত্র রয়েছে যার থেকে তাপ পাচ্ছে এই প্লুটো, যার থেকে আস্তে আস্তে সেই আগ্নেয়গিরিগুলো গলছে, যেখানে বরফ গলছে ধীরে ধীরে, সেই গর্তে বরফ জমে জল তৈরি হচ্ছে, জলাশয় তৈরি হচ্ছে, ঠিক যেমন পৃথিবী তৈরি হয়েছিল? তাহলে কি আগামী দিনে প্লুটো আরো এগিয়ে আসবে? এগিয়ে আসার কথা কেন বলছি? প্লুটোর কক্ষপথে ঘুরছে। প্লুটোর একটি কক্ষপথ রয়েছে, কিন্তু প্লুটোর কক্ষপথ পরিবর্তনশীল, অর্থাৎ প্লুটো ধীরে ধীরে এগিয়ে আসছে, সূর্যের দিকে এগিয়ে আসছে। যদিও এই এগিয়ে আসতে আরো অনেকটা বছর সময় লাগবে, কিন্তু এগিয়ে তো আসছে। অতএব প্লুটোয় কি হতে পারে প্রাণের সঞ্চার? এই ছবিগুলো কি সেটাই ইঙ্গিত দিচ্ছে? জানতে হলে অবশ্যই দেখতে হবে এর সেকেন্ড ভিডিওটি। আপাতত এই পর্যন্ত, ধন্যবাদ।